দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা আছি আপনাদের সাথে ধানমন্ডি ৫-এ সুধা সদন, অর্থাৎ শেখ হাসিনার ব্যক্তিগত বাড়ি যেটি, সেই বাড়ির সামনে গতকাল রাতে ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে যখন হামলা ভাঙচুর শুরু করা হয়, এর কিছুক্ষণ পর কিন্তু এই সুধা সদনেও ভাঙচুর শুরু হয়। আমরা দেখছি, আমরা একটু যদি আপনাদের ভিতরে নিয়ে যাই, আমরা কিন্তু এখানে দেখছি এখনো আগুন জ্বলছে। এখনো কিন্তু ভবনের ভেতর থেকে আহ, ভেতর থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছে। উপরে ভেতরটা কিন্তু এখন শুধুমাত্র পোড়া কালো দাগে পরিপূর্ণ। যদি একটু আপনাদের ভিতরে নিয়ে গিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করি, চারপাশে কিন্তু ভাঙা কাচের টুকরো ছড়িয়ে আছে, অন্ধকার ভেতরটা। যে ৫ই আগস্টের পরে এখনো যে অবশিষ্ট ৫ই আগস্টেও কিন্তু এই ভবনে ভাঙচুর চালানো হয়েছিল। এরপরে এখনো যে অবশিষ্ট যা আছে সেগুলো কিন্তু খুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমি একটু বাতি জ্বালালাম আপনাদের দেখানোর জন্য। পুরো ভেতরটা কিন্তু পুরোটাই অন্ধকার। এই ঘরে এখনো আগুন জ্বলছে। একটি ফার্নিচার পুড়িয়ে ফেলা হয়েছে। এই পাশটাতে অন্ধকার, ভাঙা কাচের শব্দ আপনারা শুনছেন আমি যখন হাঁটছি। আমরা যদি আবার একটু বাইরের দিকে যাই, বাইরের দিক থেকে আপনাদের এখানে দোতলায় যাওয়ার সিঁড়ি আছে দেখছি। একটু দোতলায় যদি আমরা উঠি, বাড়ির ভেতর থেকে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, ভাঙা কাচের টুকরো, এখনো ভেতরে আগুন জ্বলছে আপনারা দেখছেন। এখানে কিছু শিশুরা আছে, তারা ভাঙা টুকরোগুলো খুলে নিতে এসেছে। আমরা যদি আরো একটু ওপরে দিকে যাওয়ার চেষ্টা করি, ভাঙা কাচের টুকরো কিছু কিন্তু আর এখানে অবশিষ্ট নেই, সবকিছুই ভেঙে ফেলা হয়েছে। গতকালকে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, মার্চ টু ৩২। সেই কর্মসূচি ঘোষণা করার পর কিন্তু আমরা একেবারেই উপরের তলায় চলে এসেছি। এখানে কিন্তু এখনো যে উত্তাপ, সেই উত্তাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। ছাদের পলস্তারা খুলে খুলে পড়ে গেছে এখানে। এটি একেবারে উপরের তলাটি এই সুধা সদনের। এটি ধানমন্ডি ৫-এ অবস্থিত শেখ হাসিনার ব্যক্তিগত বাড়ি। যদিও এখানে খুব বেশি তিনি থাকতেন না, গণভবনেই তিনি বেশি থাকতেন। এই ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর কিন্তু এই বাড়িটিতেও বিক্ষুব্ধ সাধারণ মানুষ ভাঙচুর চালায়, এবং পরবর্তী ওইবারও কিন্তু বিভিন্ন জিনিস পাঠায় হয়। পরবর্তীতে গতকালকে কিন্তু
ভাঙবো এমনি। আমরা আরো একটু উপরে যাওয়ার চেষ্টা করি। আমরা একেবারে উপরের ছাদে চলে এসেছি। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না, এখনো কিন্তু এই ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। যে আগুন জ্বালানো হয়েছে, যে কাঠ বাঁশের দাহ্য দাহ্য পদার্থ সমূহের জিনিসপত্রগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, সেগুলোর ধোঁয়া কিন্তু এখনো বের হচ্ছে। এই বিগত 17 বছর ধরে যে ফ্যাসিজম প্রতিষ্ঠা করে রেখেছিল, যে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে রেখেছিল শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার, সেই স্বৈরতন্ত্রের পতন হয় 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান ভারতে সেনাবাহিনীর একটি বিমান যোগে। পরবর্তীতে সেই খবর পাওয়া মাত্রই কিন্তু লাখো জনতার ঢেউ নামে গণভবনের দিকে ভাঙচুর ভাঙচুর চালানো হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সহ সব কার্যালয়গুলোতে এখানে কিন্তু এখনো উত্তাপ বোঝা যাচ্ছে। ভাঙচুর চালানো হয় আওয়ামী লীগের কার্যালয়গুলোতে। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতেও ভাঙচুর চালানো হয়, যেমন আমরা গতকালকেও কিন্তু দেখেছি যে ওবায়দুল কাদের সহ অন্যান্য আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ সাধারণ। যে আগুন যে জ্বালানো হয়েছিল সেই উত্তাপ কিন্তু এখন স্পষ্ট, সেটি এখনো গায়ে লাগছে, বোঝা যাচ্ছে। আগুনের তাপে ছাদের পলেস্তারাগুলো খুলে খুলে পড়েছে, টাইলস ভেঙে গেছে, কিছুই কিন্তু আর বাকি নেই এখানে, শুধু কাছের টুকরো। আমরা নিচে গেছি প্রায়। আমরা একটু আপনাদের বাড়ির পেছনের অংশটি দেখানোর চেষ্টা করব। এটি বাড়ির পেছনের অংশ। এই জায়গাটি গাড়িগুলো পার্ক করে রাখার জন্য এই জায়গাটি। বিভিন্ন দলিল দস্তাবেজ কাগজ কিন্তু এখানে আমরা পড়ে থাকতে দেখছি। যেমন এখানে আমরা একটা কাগজ দেখছি, ইউনিয়ন আওয়ামী লীগ কমিটি।
এই পেছনের অংশটি খুব সম্ভবত রান্নাঘর হিসেবে ব্যবহৃত হতো যখন এটি বাড়ি হিসেবে ছিল। এখন তো শুধুই ধ্বংসাবশেষ, শুধুমাত্র ফ্যাসিস্ট রিজমের একটি চিহ্ন। এই ছিল আমার কাছে গণভবন ধানমন্ডি 5 থেকে সুধা সদন অর্থাৎ শেখ হাসিনার বাড়ির সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।